ঘড়িতে এখন বাজে 2:30, মানে 2:30। আর ঠিক এই মুহূর্তে আমি এখন ভাতটা বসালাম স্নান করে। সকালে প্রেসারে চাপিয়ে দিয়েছিলাম। আজকে আমার শরীরটা সত্যি মানে ভীষণ খারাপ, মানে কতটা খারাপ না বললে বিশ্বাস করবে না। এতটা পরিমাণে শরীর খারাপ যে মানে আমি সকাল থেকে উঠতেই পারিনি। সকালে একটু প্রেসারে সিদ্ধ ভাত করে মেয়েটাকে দিয়েছিলাম, আমি এই কটা খেয়েছিলাম। তো এটা খাওয়া দাওয়ার পরে তারপর একটু শরীরটা ভালো হলো, আস্তে আস্তে সমস্ত কাজকর্মগুলো করলাম। তারপরে এই যে জামা কাপড়গুলো এখনও ওয়াশিং মেশিনের মধ্যে ভরাই আছে, ওগুলো এখনও মেলিনি, জানি না শুকাবে কিনা। যেটুকুনি শুকাবে, চলো মেলে দিয়ে আসি গা। আর কাল থেকে দেখো স্নান করেছি, স্নান করে তাতে আবার আজকে কাজের দিনে আবার টয়লেটটা পরিষ্কার করলাম, চুলটা পুরো ভেজা, এখনো সিঁদুরও করিনি। বাথরুমের দরজাটা খুলে রেখেছিস বাবু? তো যাই হোক, এই হচ্ছে টয়লেটটাও আজকে পরিষ্কার করেছি। আর মানে বড় বালতিটা কই, জামা কাপড়ের বড় বালতিটা এই দেখো। কি এই যে ঘর যখন পরিষ্কার পরিচ্ছন্ন করি তখন ওই 2-10 মিনিটের জন্য থাকে, আবার সেই যাকে তাই। ভাই কই? ও মা, আমার গোপাল সোনা কই? আমার গোপাল সোনাকে বসিয়ে দিয়েছে দিদি, বসিয়ে দিয়েছে। নাও নে, আমি জামা কাপড় কটা মেলে দিয়ে আসি। আর এটা হচ্ছে গোপাল সোনার স্যালাক্সটা বানাবো, সকালে ভেবেছিলাম, সেটা আর বানানো হয়নি। তো এটা ভাত টাত খাওয়া দাওয়া হোক। এখন একটু ফ্রিজে মাছ আছে, ছোট মাছ, ওটা দিয়ে আলু দিয়ে একটু তরকারি আর একটু ডাল করে ফেলি। মানে রান্না হতে হতে প্রায় 1 ঘন্টা লাগবে। ভাতটা বসিয়ে দিলাম 2:30 বাজে, 3:30 বাজবে রান্না হতে হতে, কারণ 1 ঘন্টার আগে ডাল তরকারি ভাত রান্না করা সম্ভবও না। এই যে বালতি। আর আমি ভাবছি আমার একটু পায়ে চ্যাটচ্যাটানি রোগ ধরেছে, জানো তো। তো কালকে আমার ছেলে 2টো ডিম ভেঙে ফেলেছিল রান্নাঘরটায় দিয়ে, ওই যে পায়ে একটা চ্যাটচ্যাটানি ভাব আমার লেগে গেছিলো। আজকে আমি 3বার ঘর মুছেছি, পরিষ্কার করে 3বার ঘর মুছেছি। কেমন যেন একটা মনের রোগ হয়েই আছে। মাঝে মধ্যেই আমার ওয়াশিং মেশিনটা নিয়ে আমার খুব কমেন্ট আসে, কেউ জিজ্ঞাসা করে দিদি কত দাম নিয়েছে, কি কোম্পানির, কোথা থেকে নিয়েছো। তো প্রথমেই বলি এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আর আমার ফ্রিজও কিন্তু ফ্লিপকার্ট থেকে নেওয়া বহুদিন হয়ে গেছে। তোমরা একদম ফ্লিপকার্টে যেসে জায়গা না, ডাইরেক্ট কোম্পানির থেকে জিনিসটা কিনবে, অবশ্যই তোমাদের ভালো হবে। এটা 9 কেজি স্যামসুংয়ের, দাম ছিল অনেকটা 42,000 টাকা, কিন্তু আমি যেহেতু অফারে পেয়েছি আমার 33,000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। মানে HDFC ক্রেডিট কার্ডে ছাড় পেয়েছিলাম। এইবার বলি, যখন আমার ওয়াশিং মেশিনটা ছিল না তখন কিন্তু মানে আমি হাতেই কেচেছি। আমার একটু ভয় ছিল মনে মনে, যেহেতু আমি একবার ধাক্কা খেয়েছি না, তো সেই জন্য গলব্লাডারে স্টোন হওয়ার পর সমস্ত কাজকর্ম করে আবার অপারেশন করতে হয়েছিল। কারণ আমাকে তো দেখার কেউ নেই, সেই জন্য ভয়টা বরাবরই লাগে যে কিছু একটা হলে কে দেখবে। তাতে আমার সঙ্গে এখন আমার 2টো চম্পা চামেলি আছে, তাদেরকেই বা কে দেখবে। তো এখন দেখো মোটামুটি সেপ্টেম্বরের মধ্যে চম্পা এখন নাচ করছে। তো সেপ্টেম্বরের 10 তারিখে আমি হচ্ছে ত্রিশান হয়েছে আমার। আর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের 16 তারিখ থেকে, মানে 3 মাস 6 দিন পর থেকে কিন্তু আমি ওয়াশিং মেশিনটায় কাচাকুচো শুরু করি। কিনেছিলাম তারও আগে, ওই আগের যে ভাড়া বাড়িটায় ছিলাম তখন ওই ভাড়া বাড়িটায় থাকতেই নিয়েছিলাম, কিন্তু ওখানে তো সেট করতে পারিনি, সেই কারণে আমি আর ব্যবহারও করতে পারিনি। তো 3 মাস 10 দিন পর থেকে এখন কিন্তু মাঝে মধ্যেই আমি হাতে কাচি, জানো। অল্প জিনিস থাকলে মনে হয় আবার এটা ওয়াশিং মেশিনের জন্য রেখে দেবো, আর এখন তো আর আগেকার মতো অত হয় না। আর ত্রিশান সকালে পটি করে প্রত্যেক দিন সকালে, ওই জন্য ওর তেমন একটা বেশি জামা কাপড়ও হয় না, মানে হালকা পাতলাই হয়। তো 2 দিন ধরে আমার আর ইচ্ছাই করছিল না হাতে কাচতে, তো 2 দিন ধরে জামা কাপড়গুলো রেখে দিয়ে দেখো আজকে মেশিনে গিয়েছে বার করলাম। তো সব রকমই ব্যাপার আছে। আর এই অটোমেটিক মেশিনগুলোর একটা গুণ ভীষণই ভালো, যারা পুরনো ওল্ড মডেলের আগে মানে কাচতে হয় আলাদা করে বা ধুতে দিতে হয়, শুকাতে দিতে হয়, ওগুলো আমার মনে হয় যে বেশি বিরক্তিকর একটা ব্যাপার। আর ওয়াশিং মেশিন কিনলেই অটোমেটিকগুলো নেওয়াই ভালো, কারণ তোমার সব কিছু তোমার কন্ট্রোলের মধ্যে। তুমি গরম জলে কাচবে কি ঠান্ডা জলে কাচবে, তুমি শুকনো করবে জামা কাপড় না শুকনো করবে না, তুমি জাস্ট ধুয়ে নেবে, জল ধোয়া করবে না তুমি হালকা করে একটু সার্ফ দিয়ে 15 মিনিটে কুইক ওয়াশ করে নেবে, মানে A to Z সব কিছু করা হয়।
আর পরিষ্কারও হয়। আমার তো বেশ ভালোই লাগে, জানি না কার কেমন লাগে। হয়তো অনেকের ওই আগেকার যে ওয়াশিং মেশিনগুলো আলাদা করে কেচে শোকাতে হয়, ওগুলোর অভিজ্ঞতা এক একজনের এক এক রকম। তো আমি তো কোনো দিন ওগুলো ইউজ করিনি, ওই জন্য আমার আর কি এটা ইউজ করছি, এটারই অভিজ্ঞতা আর কি। আর এইসব জিনিসগুলো না আমার মনে হয় খুব লং লাস্টিং হয়। তো একবার কিনলে একটু ভালোটা কেনাই ভালো। তো এর আগে আমি অনেকবার দেখেছি 20,000, 22,000, 24,000-এর মধ্যে, কিন্তু ওই যে কোথাও একটা মনে গিয়ে আমার ওইটাই ছিল। একটা মোটা একটা গাছ ভেঙে রাস্তার উপরে পড়েছিল, পুরো তার এত পানি। ওই যে এই সোজা দিক দিয়ে রাস্তা আছে, তোমরা তো জানো আমরা এখান দিয়ে যাই সব সময়, তোমাদের দেখাই। সো এখানে একটা রাস্তা আছে, ওইখানে একটা গাছ ভেঙে পড়েছে, পুরো বড় একটা বট গাছ টাইপের, পুরো এত বড় শেকড়, কেউ যেতে আসতে পারছে না। শিশু গাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিশু। কালকে দুপুর 2টার সময় ঝড় শুরু হয়েছে, 3টের দিকে ছেড়েছে, আর 3টের থেকে আজকে সকাল 10। এখন হট হাওয়া দিচ্ছে সূর্য মামা। হ্যাঁ, এখন সূর্য মামা হট হাওয়া দিচ্ছে। হট হাওয়া দিচ্ছে সূর্য মামা। হ্যাঁ, সবসময় কোল্ড করলে হবে, সূর্য মামা হটই দেয়। কি গো এটা দিদা, ওর টিপে কালিরে ধেবড়ে কি হয়েছে? কেমন বাবু আমটা মিষ্টি? দিদা ফেভারিট ফুডের নাম কি? আমার আমার রাজা উচাল, আমার কলা আমার ফেভারিট। আর আপেল? আমার ফেভারিট। আম খেতে আপেল তো সারা বছরই থাকে, আপেল আমার একদম খেতে ভালো লাগে না। আর আমের আটিটা বার করে নিয়ে, মানে আমটা শুদ্ধ রাখতে হবে, আটিটা বার করে নিয়ে একটা রাবড়ি টাইপের ক্ষীর করতে হবে, এর মধ্যে ঢেলে ফ্রিজে জমাতে দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে খেতে হবে। জাস্ট অসাম লাগবে, অসাম অসাম অসাম। আজকে না অনেকটা বেলা হয়ে গেছিলো জানো, তো আমি আর না কিছু বেশি রান্না, মানে কিছুই রান্না করিনি আমি। তো এও যা দিয়েছিল সেইটা দিয়েই, দিদিভাই চিকেন দিয়েছিল, অহনা কচু রান্না করে দিয়েছিল, আর আগেকার দিনে তরকারি আর ডাল ছিল আমার ফ্রিজে, ওইটা দিয়েই আজকে দুপুরটা চালিয়ে দিলাম। তো শশা আছে, শশাটা কেটে নিয়েছি। আমার মেয়ে না স্যালাড খেতে ভীষণ পছন্দ করে, আমার বর আর মেয়ে। আর আমি খেতে পছন্দ করি কিন্তু কাটতে ভুলে যাই খাওয়ার সময়। তো এইটার দায়িত্ব আমার পুরোপুরি মেয়ের। ও দেখো পেঁয়াজও কেটে দেবে, আবার শশাও কেটে দেবে। তো বিকালবেলায় একটুখানি নেটের দোকানে এসছিলাম দরকারে। তো মন্দিরের সামনে দিয়ে পিছনেই একটা মাঠ আছে রাস্তার ওপারে। তো দিদি বলছিল যে চলো, এখানে একটা দিদি আছে, যে তোমাদের মাঠটা দেখিয়ে নিয়ে আসি। আমি বলছি যাই একটুখানি, কোনো দিন তো দেখিনি। তো জাস্ট পিছনে গিয়ে দেখে অবাক যে আমাদের বাড়ির কাছে এত সুন্দর। এমনিই তো আমরা তো মাঠের মধ্যেই ধরো থাকি, তবু ওই মাঠটা আর এই মাঠটার মধ্যে তফাৎ আছে। এটা এক লেভেলে, মানে একদম ঢালু টাইপের। সকালে এখানে মর্নিং ওয়াক করলেও করা যাবে। অনেকে বলে দৌড়াতে আসে, হাঁটতে আসে। তো বেশ ভালো, জায়গাটা খুবই সুন্দর, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আর ত্রিধা স্পোকেনে গেছিলো, স্পোকেন থেকে এসে ত্রিধা যেই শুনেছে যে আমি এখানে এসেছি, ব্যাস ও চলে এসছে। তো এটা হচ্ছে দিদিদের উঠোন হিসাবে দিদিরা ব্যবহার করে এখানে, মানে পিছনে অনেকটাই জায়গা আছে। আর এই যে সামনে লিচু বাগানটা দেখছো, প্রচুর লিচু গাছ, আর লিচু গাছে সব লাইট দিয়ে দিয়েছে, এত পরিমাণে লিচু হয়েছে ভাবার বাইরে। তো এই যে অহনা ফুচুকে নিয়েছে, আর আমরা এখন মাঠের মধ্যে ঘুরে টুরে এখন চলে যাচ্ছি। বেশ ভালোই লাগলো, মাঝে মধ্যে আসা হবে। আর সত্যি কথা বলতে আমরা টাউনে থাকি, টাউনের সমস্ত ফ্যাসিলিটি পাই, কিন্তু এত পরিবেশটা মনোরম না। আমার এরকম পরিবেশ সত্যি ভীষণ ভালো লাগে, মনে হয় যেন আলাদা রকমের একটা শান্তি পাওয়া যায়। এই গ্যাঞ্জাম, গাড়ি ঘোড়া, এটা ওটা আর মানে ভালো লাগে না, মানে মনে হয় যেন কেমন একটা বিরক্তিকর ব্যাপার লাগে শান্ত পরিবেশে থেকে থেকে। তো দেখো সন্ধ্যাবেলায় আজকে রাতের খাবারে একটু চাউমিন বানিয়েছিলাম। তো ছেলে না ভীষণ কান্নাকাটি করছিল, শরীরটাও খুব একটা ওর ভালো নেই, তার জন্য আর হুটোপাটা করে কোনো ভিডিও করতে পারিনি। এই ভিডিওটা যে কিভাবে করেছি তোমরা দেখলে বুঝতে পারবে। কিন্তু চাউমিনটা খেতে না ভীষণ টেস্টি হয়েছিল জানো। তো ভাবলাম যেহেতু রান্না করেছি একটুখানি, কোনো তো শেয়ার করিনি, তো একটু দেখিয়ে দিই। তো ছেলেটার জন্য একটুখানি মনটা কেমন কেমন লাগছে, গাটা একটু ছ্যাকছ্যাক করছে, গরম করছে, আর ওই একটু ছটফটে টাইপের, তো কেমন যেন নেতিয়ে গেছে। তো এইবার বসে চাউমিনটা খেলাম। খাওয়ার পরে ত্রিধা বললো, ত্রিধা তো দুধ খায় না, তো ও একটুখানি এই আইসক্রিম বানিয়ে দিলে খেতে পছন্দ করে। তো ও বললো মা আমাকে একটুখানি বানিয়ে দাও। তো আমি বললাম চ একটু দুধটাকে জাল করলাম, তো খুব বেশি ঘন করেও জাল করতে পারিনি, মানে আর বললাম সময় পেলাম না এতটা ধৈর্য শক্তি নিয়ে। তো মোটামুটি ভালোই গাঢ় হয়েছে। এর মধ্যে একটু চিনি দিয়ে দেখো আমের মধ্যে ভরে দিয়েছি। তো এটাকে কাপের উপরে বসিয়ে ডিপ ফ্রিজে দিয়ে দিলাম। এটা কালকে দুপুরে কেটে খাবে, বেশ খোসাটা ছাড়িয়ে নিয়ে ভালোই লাগবে।
আর ছেলেটার গাটা একটু গরম গরম বলে, মানে কপালটা হালকা হালকা গরম লাগছে বলে আমি আবার একটু জলপট্টি আমি দিইনি, ত্রিধা ও দিদিই দিল। তো এখন দেখছি গাটা আবার ঠান্ডা ঠান্ডাই আছে, মানে সেরকম গরম নেই। তো ঘুমিয়ে গেল, আর দুপুর থেকে জানো তো ঘুমায়নি। আর এখন কেন জানি না বিকাল থেকে ওর এত একটা বাজে অভ্যাস হয়ে গেছে, মানে বিকাল হলে আর ঘরে থাকবে না, বারবার রাস্তার দিকে ইশারা করে দেখাবে। বয়সটা তো 8 মাস পূর্ণ হয়ে 9 মাস, মানে নামে 10 মাস চলছে, কিন্তু বয়স কিন্তু ওর মাত্র 8 মাস পূর্ণ হয়েছে, মানে ওই 8 মাস 5-6 দিন বয়স। তো গাটাও একটু দেখে নিলাম। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই, লাভ ইউ।